সংশোধিত ওয়াকফ আইন গরিব অসহায় সংখ্যালঘু মুসলিমদের কল্যাণার্থে অধিক প্রযোজ্য, কিন্তু এ ব্যাপারে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলি প্রতিবাদের নামে হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। গুরুতর অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক। বর্তমানে সর্বক্ষেত্রে আলোচনার বিষয়বস্তু সংশোধিত ওয়াকফ আইন। এক্ষেত্রে বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গোটা দেশব্যাপী আন্দোলনে সামিল হয়েছে। এই আন্দোলনের নামে উত্তপ্ত মুর্শিদাবাদ। তবে বিজেপিও ইতিমধ্যেই সংশোধিত ওয়াকফ আইনের সমর্থনে দেশব্যাপী প্রচার অভিযান শুরু করেছে। এই প্রচার অভিযানের নিরিখে বিজেপি গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বৃহস্পতিবার ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কর্মশালা আয়োজন করেছে। এদিনই রাজ্য সফরে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনিল কে অ্যান্টনি। কর্মশালা শেষে সংশোধিত ওয়াকফ আইনের প্রেক্ষাপট সাংবাদিকদের সামনে তুলে ধরলেন অনিল কে অ্যান্টনি। সংশোধিত ওয়াকফ আইনের ব্যাপারে বিরোধীদের একটা ভুল ধারণা তৈরি হয়েছে। কোনো অবস্থাতেই ওয়াকফ সম্পত্তি সরকারের হস্তগত করার বিষয়টি এক্ষেত্রে প্রযোজ্য নয় এবং গরিব সংখ্যালঘু মুসলিম পরিবারগুলির সহায়তার ক্ষেত্রে ওয়াকফ সংশোধনী আইন কার্যকরী বলে তিনি সাংবাদিকদের জানালেন। Thank you for the question. I believe that I had already gone through it earlier. Yes, you are right, and that is when after the new amendments, already it is a law, the President has already signed the bill. And now, from now on, there will be a lot of transparency because in the next 6 months, every single Waqf property have to be registered. And you can only register if you actually have the requisite documents. And then, yes, every amount that comes out of these Waqf properties also, it has to go for the intended cause, and that is to support poor Muslim families. Now you cannot divert it to wherever you want. It has to go for the intended cause. There is a lot of misconception that is spread by our opposition, and that is the government of India is trying to take over Waqf properties. No, this is never the intention. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংশোধিত ওয়াকফ আইনের ব্যাপারে পার্লামেন্টে বিস্তৃত বর্ণনা করেছেন এবং তা গরিব মুসলমান, মহিলা, অনাথ, স্বামী পরিত্যক্তাদের ক্ষেত্রে অধিক ফলপ্রসূ বলেও তিনি সাংবাদিকদের জানান। The Honorable Home Minister himself in the floor of the Parliament had very clearly mentioned there is a difference between Waqf and Waqf Board. Waqf Board is just it is an organization. It is a statutory organization, a regulatory organization that is just created to administer these Waqf properties. The government of India is not doing anything with any of these Waqf properties. They are including religious sites. The government of India is not doing anything there. The government is only creating some reforms in the administrative setup, which is the Waqf Board, where now at least 2 women has to be there. Now at least 2 non-Muslims has to be there. All that to increase transparency. But it is an administrative setup, and the government has ensured now the administrative setup has to follow regulations to ensure that there is transparency, to ensure that there is accountability, and to ensure that the actual recipients of the Waqf, the amount that is coming out, it will be going to the actual beneficiaries, which is poor Muslims, women, orphans, diverse women. এমনকি এই সংশোধিত ওয়াকফ আইনের ব্যাপারে বিরোধীদের একটা ভুল ধারণা তৈরি হয়েছে বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। সর্বোপরি সংশোধিত ওয়াকফ আইন গরিব সংখ্যালঘু মুসলিমদের কল্যাণার্থে অধিক প্রযোজ্য, কিন্তু এই ব্যাপারে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলি প্রতিবাদের নামে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনিল কে অ্যান্টনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।